হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি সুলতানিহাটে। সুলতানিহাটে কিছুক্ষণ আগেই এই প্রচণ্ড রোদ তাপমাত্রার কারণে একটা বিশাল বড় আকার একটা গরু মারা গেছে। আমরা আপনাদেরকে জানাবো যে এই গরুটা কীভাবে মারা গেল, আমরা ব্যাপারীর কাছ থেকে একটু জানবো। আপনাদেরকে একটু দেখাবো গরুটা, যে এই গরুটা কত বড় একটা গরু, এবং এই গরুটা দাম ব্যাপারী বলেছেন 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকার একটা গরু, বিশাল আকার একটা গরু মারা গেছে। আসসালামু আলাইকুম কাকা। কাকা, আপনি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? আচ্ছা কাকা, আপনি যদি মন থেকে বলেন যে ভালো আছেন, আমরা বুঝে নিব যে আপনি খুব কষ্টতে আছেন, কারণ এই 3.5 লক্ষ টাকার গরু মারা গেছে। এটা খুবই একটা দুঃখজনক বিষয় এই হাটে আসার পরে। আচ্ছা কাকা, আপনি এই হাটে আসছেন কবে? কালকে রাত 12টা বাজে। কালকে রাত 12টা বাজে। আজকে আপনার এই গরুটা সারাদিন যে প্রচন্ড রোদ ছিল, তখন আপনি গরুটার সিমটমটা কেমন দেখা গেছে? সিমটম ভালো ছিল, রোদের তাপমাত্রা একটু নর্মাল হয়ে গেছে। আস্তে আস্তে কাগজ না দেওয়ার পরে এই গরু যেভাবে বাইরে মানে আপনার কাগজ দেন না, গরুটা রোদের ভিতরে ছিল। এই রোদে থাকার কারণে গরুটা এই ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করে এই কতগুলো হয়েছে কাকা এই গরুটা মারা গেছে? 3টা দিয়ে মরছে। 3টার দিকে, এই 3টার দিকে মারা গেছে না? আচ্ছা কাকা, আপনি যখন গরুটা একটু অসুস্থ ছিল তখন এই ট্রিটমেন্টের ব্যবস্থা করেন না? ট্রিটমেন্ট করছি, পানি দিছি। হ্যাঁ, পানি দিছি, আবার করছি, লড়াচড়া করছি। সবাই সে বললো তাই না? গরু কেটে দেই, না সম্ভব না, মালিক নেই, সম্ভব না। কাকা, আপনার কাছে এখন এই অনুভূতি কেমন লাগতেছে? মানে এই যে 3.5 লক্ষ টাকার গরু নিয়ে আসা, যে আপনি হাটে আসা মারা গেছে, এখন আপনার কাছে কেমন লাগতেছে? এটা কি বলার জন্য আছে নাকি? মানে খুবই খারাপ ভিতরে যার যার যেটুক হয়, আবিষ্কার হয়। আচ্ছা, এই গরুটার এখন আপনারা কি করতে চাইতেছেন? এটারে কবর দিয়ে দিবেন? আচ্ছা, আমরা দর্শক, আমরা একটু আপনাদেরকে যদি দেখাই, এই গরুটা অথবা দেখা গেছে খোলা জায়গার ভিতরে থাকলে দুর্গন্ধ হবে, তাই এই ব্যাপারী ভাই এবং হাট কর্তৃপক্ষ অথবা এখানে বলা হয়েছে যে এই গরুটা এখানেই কবর দেওয়া হবে। কবর দিলে কি দুর্গন্ধ হবে না। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই যে এখানে কবর দেওয়ার একটা প্রস্তুতি চলতে আছে। এখানে কবর দেওয়ার একটা প্রস্তুতি চলতে আছে। এই যে এক ভাই কবরের কাজ করতে আছে, ওখানে আরেক ভাই আছে কাজ করতে আছে, আর এক ভাই আছে কাজ করতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বড় ভাইয়ের নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই। আচ্ছা আলী ভাই, এই যে গরুটা মারা গেছেন আপনি দেখেছেন? জি না। কতদিন আগে মারা গেছে আপনি শুনেছেন? আমি শুনেছি 3টা বাজে। 3টা বাজে। আচ্ছা, এই গরুটাকে আপনি এখন কি করবেন এই জায়গাটায়? এখানে কবর দেওয়া হবে। কবর দিবেন? আচ্ছা, কবর দিবেন যাতে এই পরিবেশটা ঠিক থাকে এবং দুর্গন্ধ যাতে না হয়। জি, এখানে যে দুর্গন্ধ না বের হয় তার জন্য কবর দেওয়া হবে। তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার কবর প্রায় শেষ হয়ে গেছে করা নাকি? না, আরো অনেক করা লাগবে। আরেকটু করতে হবে না? জি। আচ্ছা, আরেকটু করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আপনাকে এই তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন এই গরুটা কবর দেওয়া হবে। গরুটা কবর দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। দর্শক, এই যে গরুটা ফলাই দেওয়া হলো কবরের জন্য, এবং কবর দেওয়া হবে। এই গরুটা এখন খুব সুন্দর করে কবর দেওয়া হবে। দর্শক, এখানে অনেক মানুষ আছে, এই কবর দেওয়ার জন্য সবাই হেল্প করতে আছে। দর্শক, সুলতানি হাটে এই বিশাল আকারের গরুটাই এখনই কবরের কাজ সম্পূর্ণ করা হচ্ছে, এবং এই লোকগুলো খুব কঠোর পরিশ্রম করে এই গরুটাকে কবর দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। এটা আপনার যাতে মানুষের কোনো সমস্যা না হয়, দুর্গন্ধ, হাঁটা চলার পথে যেন কোনো দুর্গন্ধ না হয়, সেই কারণে এই কবর দেওয়া হচ্ছে। এবং কবর দিলে বায়ু দূষণ বা অন্যান্য যে আপনার দুর্গন্ধ যে ছড়ায় ওটা হবে না, তার জন্যই মূলত এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, অনেক মানুষ আছে এবং এখানে ব্যাপারী আছে, এবং অনেকেই দেখতে আছে যে কবরের কাজ সম্পূর্ণ করা হচ্ছে। যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই,
যে এই আস্তে আস্তে করে কবরের কাজ সম্পূর্ণ করা হচ্ছে এবং এই কবর দেওয়ার পরেই হয়তোবা এরকম দুর্গন্ধ থেকে সবাই হয়তোবা মুক্তি পাবে। দর্শক, আমি আছি এখন সুলতানিয়াটের একদম শেষ প্রান্তে। এখানে এই গরুটি আজ বিকেল 3টা বাজে মারা গেছে এবং এখান থেকে এই গরুটি কবর দেওয়া হচ্ছে। যে জায়গাতে মারা গেছে এই জায়গাতেই গরুটি কবর দেওয়া হচ্ছে এবং এখানে আরও অনেক মানুষ আছে যারা দেখতে আছে যে কবরের যে একটা প্রস্তুতি কাজ চলতেছে, সবাই এই কবরের প্রস্তুতি দেখতেছে। দর্শক, আমি যদি আর একটু দেখাই যে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, এখানে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে কিন্তু কবরের কাজ চলমান আছে। তো গরুটাকে যে কবর দিতে হবে এই কাজ এখনো চলমান আছে। এই 3টা ভাই খুব কঠোর পরিশ্রম করছে এই গরুটাকে কবর দেওয়ার জন্য। তারা খুব সুন্দর করে এই গরুটাকে কবর দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এই সুলতানিয়াতে এরকম একটা মর্মান্তিক ঘটনা যা প্রত্যেকের মনের ভিতরে একটা কষ্ট দেওয়া হয় এবং এখানে এই কষ্ট ভোলার মতো না যে ব্যাপারী এত দূর থেকে একটা গরু নিয়ে আসছে, সেই গরুটা যে এইভাবে মারা যাবে ব্যাপারীর মাথায় হাত। এখানে এই যে এক ভাই সে কোদাল দিয়ে মাটি বালু তারা দিয়ে কবর ডেকে দিচ্ছে এবং তার পিছনে এক ভাই আছে এবং এই পাশে এক ভাই আছে যে কবর দিয়া বালু দিয়ে তারপর কবরের কাজ সম্পূর্ণ করতে আছে। আস্তে আস্তে এই যে আপনার গরুটি মাটি এবং বালু দিয়ে ঢাকা হচ্ছে। দর্শক, আপনাদেরকে সুন্দর করেই দেখানোর চেষ্টা করতে আছি যে এই কাজটা খুব সুন্দর একটা কাজ। এটা হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে হয়েছে এবং ব্যাপারী পক্ষ থেকে হয়েছে এবং এতে জনমানুষের খুব শান্তি হয়েছে যে তারা হাঁটা চলার ক্ষেত্রে এই বাজারে বা অথবা যে কোনো জায়গায় ফেলাইলে অথবা দুর্গন্ধ হতো, সেখান থেকে এই সাধারণ মানুষ অথবা এই দুর্গন্ধ থেকে একটা মুক্তি পেয়েছে বা এখান থেকে তারা একটা শান্তি হয়েছে তাদের। দর্শক, এখানে কবরের কাজ খুব দ্রুতই সম্পন্ন করা হচ্ছে। 3 ভাই তারা কবর খুব সুন্দর করে এখানে বালু দিতে আছে এবং এই বালুর কাজটা খুবই সুন্দর করে দেওয়া হচ্ছে। দর্শক, আমি আছি এখন একেবারে সুলতানিয়াটের পিছন সাইডে। এখানে দেখছেন পিছনে অনেক গরু আছে এবং অনেক গরু বেচা কিনা চলতে আছে। আর এই তীব্র বাতাস এবং ঝড়ের গতি খুবই প্রচণ্ড। এই সময় এই গরুটি এখানে কবরের কাজ সম্পন্ন করা হচ্ছে। দর্শক, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দর্শক, এরকম সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ করে দিন।